যে প্রথম কথা, কারো কাছে ধার কর্জা নেবেন না। কারো কাছে সাদকা নেওয়া আর ধার কর্জা নেওয়া দুটো তো খুব মিল আছে। এই কথাগুলি অনেক আপনার শোনেননি হয়তো কোনোদিন, কিন্তু খুব মিল আছে। মানে দুটোতেই আল্লাহ ছাড়া অন্যের দ্বারস্থ হওয়া, এদিক থেকে মিল আছে। কারো মোহতাজ হওয়া, কারো মুখাপেক্ষী হওয়া, এটি কিন্তু আপনার আকীদা যে পাকাপোক্তা এর পরিপন্থী। আমার ভাষাগুলো বুঝছেন তো? আপনার যে আকীদা যে রিজিক দাতা আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, হ্যাঁ, আমির গরিব কন্যাওয়ালা আল্লাহ, সুখ দুঃখের মালিক আল্লাহ, তো যখন সবকিছুর মালিক আল্লাহ, তো সেই মালিককে বাদ দিয়ে এই ছোট মালিক আমার মতোই, তার কাছে দুটো পয়সা বেশি আছে, হ্যাঁ, সেই জন্য তার দ্বারস্থ কেন হব? তার কাছে কেন বে সাহায্য চাইতে যাব? অভাব হলে রবের কাছে চাইতে পারছি না, আর তার কাছে আমি ধারই কেন চাইতে যাব? আমি ছোট হব আমার রবের কাছে, যে রব আমাকে মনে যে অপমান করবেন না। রবের কাছে সারা রাত কান্না করে যদি বলেন যে আল্লাহ আমার অভাব মিটিয়ে দাও, আমার ঋণ কর্জা নামিয়ে দাও, আমাকে সচ্ছল করে দাও, আমার এই প্রয়োজন পুরা করে দাও, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তোমরা সবাই ফকির। ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু আল গনিউল হামিদ, আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, আল গনি আল হামিদ, এবং প্রশংসিত। আমরা যদি আল্লাহর কাছে প্রতিদিন চাইতে থাকি, দিন দুনিয়া বৈধ, হারাম চাইছি না, কিন্তু দিন দুনিয়ার সুখ শান্তি চাইতে থাকি, তবু কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন কারো সামনে আমাকে আপনাকে অপদস্থ করবেন না। কারণ কার কাছে চেয়েছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করছি আর তোমার কাছে সাহায্য চাইছি। সুবহানাল্লাহ, সূরা ফাতিহা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আমি গোটা কোরআনে কারীম বড়ই গভীর ভাবে আমি অধ্যয়ন করলাম, পড়ে দেখলাম, আর দোয়াগুলি নিয়ে, কোরআনী দোয়া নিয়ে, হাদিসের দোয়া নিয়ে খুব গভীর ভাবে আমি চিন্তা করলাম, দিয়ে দেখলাম যে এই সূরা ফাতিহায় যে এই ছোট্ট দোয়া রয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর চাইতে ভালো দোয়া আমি পাইনি। সুবহানাল্লাহ, চিন্তা করেন, যিনি আল্লাহ আমাকে সবই দিতে পারেন, সবই দিতে পারেন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন, সমস্ত রোগ ভালো করতে পারেন, এক কথায় যা বলবেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলছেন আল্লাহ তোমারই ইবাদত করি, কাউকে ডাকি না, কারো গোলামি করি না, কারো সামনে সিজদা করি না, কারো সামনে ঝুঁকি না, দিয়ে চলে আসেন। ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই, কারো কাছে সাহায্য চাই না। ধার চাওয়া সাহায্য চাওয়া নয়, চিন্তা করুন। তখন ধার চাওয়া সাহায্য নয় যে ভাই 5,000 দিয়ে একটু হেল্প করেন, 10,000 টাকা দেন, আমার একটু ধার কর্জা দেন 6 মাসের জন্য, 10 দিনের জন্য, যে সাহায্য চাওয়া কিনা। আপনি সূরা ফাতিহাতে প্রতি রাকাতে, দিনে কত রাকাত নামাজ পড়ছেন একজন মুসলিম? 17 রাকাত প্লাস 12 রাকাত, ঠিক কিনা? কত রাকাত হইল? হ্যাঁ, তার সাথে বেতর, তার সাথে আপনার তাহাজ্জুদ সহ মিলালে 40 রাকাত হয়। তাহাজ্জুদ কমাইলো 30-এর মতো হয়ে যায়। তাহলে দিনে কমপক্ষে 30 বার বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহকে, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাইছি, অভাব দূর করো তোমার কাছে চাইছি, রোগ ভালো করো তোমার কাছে চাইছি, বালা মুসিবত থেকে মুক্ততা তোমার কাছে চাইছি, সুখ শান্তি তোমার কাছে চাইছি, জান্নাত তোমার কাছে চাইছি, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত তোমার কাছে সব চাইছি, টাকা পয়সা তোমার কাছে চাইছি, হালাল রুজি তোমার কাছে চাইছি, ওয়া ইয়াকা নাস্তাইন। এই জন্য আপনাদের একটা আমার উপদেশ আজকের এই ছোট্ট মজলিসে, যে সহজে নিরুপায় না হলে কারো কাছে ধার কর্জা নিতে যাবেন না। মানুষের কাছে ধার কর্জা নেন, কোন না কোন ব্যক্তির কাছে বলেছে অমুক আমার কাছে ধার নিয়েছে, ছোট হইলেন কি হলেন না? আপনি যার কাছে নিয়েছেন তার কাছে তো ছোট হইলেন, ওই যে তার স্ত্রীকে বলে তার কাছেও ছোট হইলেন, ওর ছেলে মেয়েকে জানিয়েছেন যে ওর কাছে এত টাকা পাবো, ওর কাছে ওদের কাছে ছোট হইলেন। আর সাথী বন্ধু মহলে যদি আলাপ আলোচনা হয় যে ভাই ধার দিয়েছে, ওকে কখন যে দেবে, সবার কাছে ছোট হয়ে গেলেন, যাদের সামনে বলতে থাকলো সে।
কেন মানুষের কাছে ছোট হইতে যাবেন আপনি? ধার কর্জা নেওয়ার বদ অভ্যাসটা বাদ দেন। ধার কর্জা নেওয়া জায়েজ, কিন্তু প্রশংসনীয় কাজ না, ভালো কাজ না, আমি মনে করি। দেখেন সম্মান বেড়ে যাবে আপনার, মানুষ জানবে যে এ কারো কারো মানে দ্বারস্থ না, কারো কাছে কোনো দিন কোনো নিজের অভিযোগ অভাব কোনো কিছুর কথা বলে না, প্রশংসা করবে আপনার। রবের কাছে যত চাইবেন রব খুশি হবেন, আল্লাহর কাছে যত চাইবেন খুশি হবেন, আর রবের বান্দাদের কাছে যত চাইবেন তত নাখুশ হবেন। আরবিতে একটি পূর্বাদ এবং মর্ম আছে, বুঝতে পেরেছেন না? আল্লাহর কাছে যত যে চাইতে পারবে তত খুশি। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, সহিহ হাদিস। যারা আল্লাহর কাছে চাই না, আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যায়, রাগ করেন। ইয়াগদাব আলাইহি, রাগ করেন, যে হতভাগা চাইলি না কেন, আমি চাইছিস না কেন, দেব তো আমি। আর মানুষের কাছে চাইলে, হ্যাঁ, রবের বান্দাদের কাছে মানুষের কাছে চাইলে অসন্তুষ্ট। একবার ছাড়া দুবার ধার চাইলে ও আপনাকে দেখলে ওদিক টান দিবে, কি জানে কোন ঝামেলা ফেলে, আবার চাই ফেলবে। ধার চাওয়া যদি আপনি বন্ধ করে দিতে পারেন, তো আপনি মানুষের কাছে সাদকা চাইবেন না, আপনি ভিক্ষা চাইবেন না, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরিয়ে যাবেন কাজে। যতটা যে সাবজেক্টে যেখানে আপনার যোগ্যতা আছে ওই রকমের শ্রম মেহনতের জন্য বেরিয়ে যাবেন, দেখুন রিজিক আসবে, রিজিক আসবে। কিন্তু অন্তরের তাওয়াক্কুলটা অন্তরে, কিন্তু তাওয়াক্কুল অনেকে বুঝে না। তাওয়াক্কুল মানে কর্মহীনতা নয়। অনেকে আল্লাহ ভরসা আর কাজকর্ম নেই, 40 দিনের জন্য চলে গেছে স্ত্রী বিবচ্ছন্ন নাবালক বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে, বলছে আল্লাহ ভরসা তাওয়াক্কুল করে না, এটা কর্মহীনতা। কাজ করবে না, কোথায় রুজি আসবে? আপনি কাজ করুন, আর কাজ করে রেজাল্ট ফলাফলটা আল্লাহর উপর ন্যস্ত করুন, ছাড়ুন, এটির নাম তাওয়াক্কুল। আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর ভরসা করেন যে আল্লাহ আমাকে যতটা ক্ষমতা দিয়েছো, আল্লাহ ব্রেন বুদ্ধি দিয়েছো, অথবা শ্রম শক্তি দিয়েছো মেহনত করার, হ্যাঁ, দিন মজুর করা, যেটাই দিয়েছো আল্লাহ ওটা করলাম। হ্যাঁ, আমার কাজ আমি করেছি, তোমার কাজ তুমি করো। তোমার কাজ হচ্ছে রিজিক নামানো। অফিস সামায় রিজিক, আকাশে রিজিক রয়েছে।